এখন আমরা ডিসকাস করব পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার রেজাল্ট অর্থাৎ 2024 এ যারা ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন দিছিস এবং রেজাল্ট আসলো সেই রেজাল্টটাকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করব, বোঝার চেষ্টা করব যে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে এতগুলা কলেজ ইউজির ফার্স্ট সেমিস্টার রেজাল্ট এতটা খারাপ হলো কেন। শুধুমাত্র 15% স্টুডেন্ট পাস করলো, বেশিরভাগ স্টুডেন্ট 85% স্টুডেন্ট ফেল করলো। এই জিনিসটা ডিটেলসে বোঝার চেষ্টা করবো। তার মধ্যেও এবিসিএল কলেজের রেজাল্টটা তবু ভালো হয়েছে, কিন্তু বাকি যে কলেজগুলো আছে সব কলেজের রেজাল্ট খুবই খুবই খারাপ হচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তোরা যারা যারা রেজাল্ট খারাপ করছিস পরবর্তীতে কেমন করে রেজাল্ট ভালো করতে পারছিস সেই জিনিসটা যেমন এখানে ডিসকাস করব, ঠিক তেমনই যারা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলো 2024 এ অ্যাডমিশন নিবি, অ্যাডমিশন নেওয়ার সময় তোদেরও কি জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যাতে তোদের যখন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট হবে সেই রেজাল্ট যেন ভালো হয়, ফার্স্ট সেমিস্টারে যাতে মার্কস ভালো পাস সেটা, এই জিনিসটা নিয়ে আমরা কি করব পুরো ভিডিওটাতে ডিসকাস করব। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবি, তাহলে বুঝতে পারবি যে কি কি জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের খেয়াল রাখতে লাগবে যাতে রেজাল্ট ভালো হতে পারে, আর কি কি জিনিসগুলো এমন আমরা গন্ডগোল করছি যার জন্য আমাদের 55 ইউনিভার্সিটির আন্ডার থেকে এতগুলা কলেজের রেজাল্ট এত খারাপ হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যে এভেনশিয়াল কলেজেরই একমাত্র শুধু রেজাল্ট ভালো হলো, বাকিগুলোর রেজাল্ট ভালো হলো না কেন, সমস্ত জিনিসটা এই ভিডিওতে আমরা ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স, ইটস ইউর ফ্যামিলি। সো তোরা যারা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারের স্টুডেন্ট আসিস, পড়াশোনা করতেছিস, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। তোরা এই চ্যানেলে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সমস্ত আপডেট পেতে থাকবি, এবং যারা যারা পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার থেকে ফিজিক্স অনার্স বা ফিজিক্স মেজর পড়াশোনা করতেছিস তাদের এই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করতে লাগবে, কারণটা এইখানে সমস্ত কন্টেন্ট পাবি, আইআইটি জ্যাম এবং যে কোনো সেমিস্টারের এক্সামিনেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু পাবি, পেইড ব্যাচ এবং ইউটিউবের ডেমো লেকচার থেকেও সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবি। ওকে, সো আমরা আসি এবার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোর রেজাল্ট এত খারাপ হলো কেন। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা টোটাল হচ্ছে 14টা কলেজ আছে। 14টা কলেজের মধ্যে যদি রেজাল্ট দেখি, শুধু 85% স্টুডেন্ট ফেল করছে, আর শুধুমাত্র কি হচ্ছে 15% স্টুডেন্ট পাস করছে সব বিষয়। এবার এই যে 85% স্টুডেন্ট ফেল করলো, কোনো না হয় কোনো বিষয়ে ফেল করছে 85% স্টুডেন্ট, আর 15% স্টুডেন্ট যারা সব বিষয়ে ফেল করছে, আর এই যে 15% স্টুডেন্ট সব বিষয়ে পাস করছে। এই যে 15% স্টুডেন্ট পাস করছে সেটাও কিন্তু শুধুমাত্র এভেনশিয়াল কলেজেই বেশি, বাকি অন্যান্য কলেজের ক্ষেত্রে কোনো না হয় কোনো সাবজেক্টে কারণ হয় কারো একটা কিছুতেই ফেল আসেই। সো এই জিনিসটা কিসের জন্য হলো আমরা একটু ডিসকাস করি। ওকে, সো প্রথমে দেখ, প্রথম কথা তো হচ্ছে এইবারে যে সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী হচ্ছে। এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নতুন একটা কারিকুলাম তৈরি হয়েছে, নতুন একটা সিলেবাস তৈরি হয়েছে, মেজর মাইনরের কনসেপ্ট আসতেছে, সঙ্গে মাল্টিডিসিপ্লিনারি কোর্স, ওকে, ভ্যালুয়েটেড কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এতগুলা কোর্স আসতেছে। এবার অনেকে সিলেবাসটা ঠিকমতো বুঝতেই পারেনি। তোরা ভাবতেছিলি অনেকে এর আগের পুরানা যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মতো করে পুরানা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করে করে তোরা পরীক্ষা দিতে গেছিস, ওই জন্য এইবার হচ্ছে নতুন সিলেবাসের নতুন কোশ্চেন প্যাটার্ন অনেকেই বুঝতে পারেনি, এর জন্য বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছে, এটা একটা আছে। এবার তোরা যদি দেখিস এইবার হচ্ছে আমাদের শুধু পরীক্ষা দেওয়া হয়েছিল, টোটাল হচ্ছে পরীক্ষা দিয়েছিল 16,000 স্টুডেন্ট। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডার যতগুলা কলেজ আছে ইউজিতে টোটাল ফার্স্ট সেমিস্টারে 16,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। 16,000-এর জন্য মধ্যে পাস করছে মাত্র কত হচ্ছে 2,450 জন স্টুডেন্ট পাস করছে। ওকে, তো বিভিন্ন কলেজ আছে যে কলেজগুলোই কিন্তু 14% স্টুডেন্ট শুধুমাত্র পাস করছে, কোনো কোনো কলেজে তো শুধুমাত্র 10% স্টুডেন্ট পাস করছে। ওকে, আর এভেনশিয়ালের ক্ষেত্রে আছে যেটা হচ্ছে 65%, 62% স্টুডেন্ট পাস করছে, বাকি সব স্টুডেন্ট কিছু কোনো না কোনো বিষয়ে ফেল আছে। সো প্রথমে এইখানে ডিসকাস করি যে এভেনশিয়ালের রেজাল্ট ভালো হওয়ার কারণ কি। এভেনশিয়ালের রেজাল্ট ভালো হওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করছি যে এভেনশিয়ালের রেজাল্ট আমি আগেই বলে দিয়েছিলাম যে এভেনশিয়ালের রেজাল্ট ভালো হবে, বাকিদের রেজাল্ট খারাপ হওয়ার প্রবল একটা চান্স থাকতেছে। কেন, এটা আমি তো আগেই ডিসকাস করে দিয়েছিলাম। ওকে, ওইটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওইটা থেকে দেখিস। এইখানে আমি সংক্ষেপে ডিসকাস করতেছি, কারণ দেখ এর আগে অবধি যেটা ছিল সেটা হচ্ছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করলে তুই গ্রাজুয়েশন করার সময় পাস বা অনার্স নিয়ে পড়াশোনা করতে পারছিস। 2023 থেকে এটা পাস কোর্স ওঠায় দিচ্ছে, সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতে লাগতেছে। যেহেতু সবাইকে অনার্স নিয়ে পড়াশোনা করতেছে তার জন্য প্রতিটা
কলেজে সিট সংখ্যা, অনার্সের সিট সংখ্যা অনেক বেড়ে গেছে। সিট সংখ্যা বাড়াতে কি হচ্ছে, কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যত স্টুডেন্ট আছে বেশিরভাগ ভালো স্টুডেন্ট কি হচ্ছে এবেনশিল কলেজে চান্স পেয়ে যাচ্ছিস। তাহলে এবেনশিলে তোরা পড়াশোনা করতেছিস ভালো স্টুডেন্টরা। এবার যাদের রেজাল্ট খারাপ আছে তারা বেশিরভাগ হচ্ছে তারপরের যে পরবর্তী কলেজগুলো আছে সেই কলেজগুলোয় অ্যাডমিশন নিতেছিস। অনেকে কিছু কিছু স্টুডেন্ট আছিস যে বাড়ির পাশে অন্য কলেজ আছে, ভালো 12-এ ভালো রেজাল্ট করা সত্ত্বেও অন্য কলেজে অ্যাডমিশন নিছিস, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো ভালো কলেজেই পড়াশোনা করতেছিস, এবেনশিলেই পড়তেছিস। তো সমস্ত ভালো 12-এ ভালো রেজাল্ট করা স্টুডেন্টরা এবেনশিলে অ্যাডমিশন নেয়। তার জন্য এবেনশিলের যে স্টুডেন্টরা থাকে অলরেডি ভালো পড়াশোনা করা স্টুডেন্ট, তার জন্য বেশিরভাগ স্টুডেন্ট ওইখানে গিয়ে কলেজেও ভালো পড়াশোনা করে। এর ফলে কলেজের রেজাল্ট ভালো হয়। বাকি কলেজগুলো বললাম যে 12-এ খারাপ রেজাল্ট হয়েছে সেইটার দোনোমনোটাই চলতেছে, এবং তারপরে ওই স্টুডেন্টের আবার কি হয়, কলেজেও রেজাল্ট খারাপ হয়ে যায়। এই জন্য এবেনশিলের ক্ষেত্রে বেশি ভালো রেজাল্ট দেখা যায় অন্য কলেজগুলোর তুলনায়। এবার অন্য কলেজগুলোয় কিছু কিছু স্টুডেন্ট ভালো পড়াশোনা করিস তার জন্য ভালো রেজাল্ট করছিস, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ঠিক মতো পড়াশোনা করিসনি তার জন্য হচ্ছে অনেকটা খারাপ হচ্ছে। এবার আসি, তোরা অনেকে কলেজে এখন যাইতে চাস না, কলেজে 75% অ্যাটেন্ডেন্স বলা থাকে যে এত না হলে হবে না, কিন্তু তোরা কলেজে যাস না। কলেজে না যাওয়ার একটা মেন কারণ হচ্ছে তোরা কলেজে ক্লাসেই হয় না। দেখি যে তোদের ক্লাস হওয়ার জন্য যতগুলো স্যারের দরকার স্যারেই নেই, তার জন্য ক্লাসেই হয় না, গিয়ে বসে থাকতে লাগে, তার জন্য কলেজে যাইতে ইচ্ছে করে না, এটা স্বাভাবিক জিনিস। এবার যেহেতু কলেজে যাচ্ছিস না বা ক্লাস হচ্ছে না, তার জন্য সিলেবাসটাও ভালো বুঝতে পারছিস না, তার জন্য কি হচ্ছে পড়াশোনা ঠিক করে করা হয়নি। এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে ডিসকাস করব, যে জিনিসটা কেউ বলতেছে না, আমি তোদের বলি। এখন কি হয়েছে, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেম দেখিস, পুরো এডুকেশন সিস্টেমের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখা যাচ্ছে যে এখন তোদের হচ্ছে এসএসসি হচ্ছে না, স্কুল কলেজে চাকরি হচ্ছেই না। তার জন্য অনেকেই ঠিক করে যে আমাদের গ্র্যাজুয়েশনের পর তো আমাদের গভর্নমেন্ট জবের জন্য পড়তেই লাগবে, যেমন এসএসসি, সিজিএল, ওকে, এমটিএস, এই সকল পোস্ট অফিস, ব্যাংক, এগুলোর জন্য পড়াশোনা করতে লাগবে, ওকে। তো এগুলোর জন্য যদি পড়াশোনা করতে লাগবে, তাহলে আমি অনার্সের জন্য ভালো করে পড়িই না, এই সাবজেক্টের জন্য পড়াশোনা করলামই না, তার বদলে আমি কি করি, এখন থেকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিই। এই ভাবনাটা রাখার পরে কি হয়, তোরা কলেজের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা নিয়ে ঠিক করে পড়াশোনা করতেছিস না। এটা কোনো পেপার কেউ কোনোদিন বলে না, ঠিক আছে, এই জিনিসটা আমি বলতেছি। এর জন্য কি হচ্ছে, ঠিক করে কেউ পড়াশোনা করতেছে না এই সাবজেক্টটা নিয়ে, অনেক স্টুডেন্ট এই পড়াশোনা করতেছে না ঠিক করে, তারা এখন থেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতেছে। এবার কি হচ্ছে, গভর্নমেন্ট জবের দিকে ফোকাস করতে গিয়ে এই দিকে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে মনে রাখিস, তোদের জন্যই একটা মারাত্মক বিষয় ডেকে আনতেছে, যেটা আমি অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছিলাম, যে তোরা যদি এখন থেকে শুধুমাত্র গভর্নমেন্ট জবের জন্য ফোকাস করিস, আর কলেজের যে তোদের সিলেবাস ওরিয়েন্টেড যে পড়াশোনাটা আছে সেটার জন্য না করিস, তারপরে কিন্তু এমন হইতে পারে, এইবার তো দেখলি অনেকগুলোতে সাপ্লাই খাচ্ছিস, স্কোরও খারাপ হচ্ছে। যদি তোদের মধ্যে 5.5 বা 6 এর ঘরে স্কোর না থাকে, পরবর্তীতে কিন্তু তোরা গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল হবি না, এটা মনে রাখিস। তাহলে তোদের গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল হওয়ার জন্য, গভর্নমেন্ট জবের জন্য পড়তেছিস ভালো কথা, কিন্তু গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল তো হইতে লাগবে, এলিজিবল হওয়ার জন্য তোদের কিন্তু 5.5 রাখতে লাগবে বা 6 রাখতে লাগবে, ওকে। সো মনে রাখিস, প্রথমে তো তোরা যে সাবজেক্টটা ও যে অনার্সটা নিয়ে পড়াশোনা করতেছিস ওই রিলেটেড পড়াশোনা কর, কলেজে গ্রাজুয়েশনের রেজাল্ট ভালো করার চেষ্টা কর। যদি 6 না রাখতে পারিস বা 5.5 না রাখতে পারিস, পরবর্তী গভর্নমেন্ট জবের জন্য বসতেই পাবি না তুই। তাহলে গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুধু নিয়ে কি হবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছিস ভালো কথা, প্রিপারেশন নিতে থাক, কিন্তু এর জন্য তোরা গ্রাজুয়েশনের পড়াটাকে একবার ছেড়ে দিতে পারিস না। এটাকে ছেড়ে দিলে কিন্তু একবার যদি তোর 4-এর নিচে আসে, 5-এর নিচে আসে, পরবর্তী তুই এলিজিবলই হবি না। এলিজিবল না হলে কি করবি, তুই প্রিপারেশন নিয়েও লাভ নাই, এলিজিবলই যদি না হতে পারিস। তার জন্য বললাম গ্রাজুয়েশনকেও কিন্তু ফোকাস করো। আর তোদের যেহেতু সবাইকে অনার্স নিতে লাগতেছে, পাসের অপশনই নেই, তার জন্য কিন্তু সবাইকে অনেক পড়াশোনা করতে লাগতেছে। আর তোদের এটা থেকে 55 বা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়তেছিস বা যারা নতুন অ্যাডমিশন নিবি, তাদের কিন্তু এটা থেকে উপায় পাওয়ার কোনো বুদ্ধি নাই। এটা 55 বা ইউনিভার্সিটিতে এই নিয়মেই থাকবে, অর্থাৎ সবাইকে অনার্স পড়াশোনাই করতে লাগবে, অনার্সের সিলেবাসেই পড়াশোনা করতে লাগবে, এখান থেকে দূরে কোথাও যেতে পারিস না তোরা। এই জন্য তোদের কিন্তু রেজাল্টকে ভালো করার দায়িত্ব তোদের নিজেরই। রেজাল্ট ভালো না হলে গ্রাজুয়েশনে তোদের চাকরির জন্য, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু পরে এলিজিবল হবি না, তার জন্য এই জিনিসটা একটা খেয়াল করে রাখবি, ওকে। সো এটা বললাম যে তোদের কি কি জিনিসগুলো খেয়াল করতে লাগবে, তাহলে এটাও পড়াশোনা করতে লাগবে। এবার আসি ইম্পর্টেন্ট কয়েকটা কথায়, যে তোদের এইবার যখন হচ্ছে কোশ্চেন, যাদের যাদের রেজাল্ট খারাপ হচ্ছে, এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নাই। এই যে নতুন সেমিস্টারটা আসতেছে, নতুন সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য তোরা কি কর, এখন থেকে যে টপিকগুলো যে যে সিলেবাসে আছে সেগুলো পড়াশোনা শুরু কর। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়িস না, নতুন টপিক নতুন ভাবে আসবে, তার জন্য কিন্তু ভালো করে সাবজেক্টটা পড়, সাবজেক্টের জন্য একটু টাইম দে, সেই টাইম দেওয়ার পর অন্য জিনিস পড়তেছিস পর, অন্য কিছু করতেছিস কর, কিন্তু প্রথমে সাবজেক্টের টাইম দে, সাবজেক্টটা নিয়ে প্রপার দে।
তোদের মিড টার্ম যে বা ইন্টারনাল এক্সামিনেশন হয়, ইন্টারনাল এক্সামিনেশনটা ঠিক করে দে। তারপরে যে এন্ড টার্ম এক্সামিনেশন হবে, এন্ড টার্ম বা ফাইনাল এক্সামিনেশন সেটাও ভালো করে দিতে লাগবে। ওকে, এবং প্র্যাকটিক্যাল যাদের আছে প্র্যাকটিক্যাল করতে লাগবে, যাদের প্রজেক্ট আছে প্রজেক্ট করতে লাগবে। সো এই জিনিসগুলো মেজর এবং মাইনরের জন্য তো বেশি ফোকাস কর। দেখ এমডিসি বা হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এগুলোর জন্য পরীক্ষার আগে কিছুদিন পড়াশোনা করলেও হয়ে যাবে, কিন্তু মেজর মাইনরের জন্য কিন্তু তোদের ভালো করে ফোকাস করতে লাগবে। যারা 55 ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিবি তাদের একটা কথা মনে রেখে, সবার অনার্স পড়াশোনা করতে লাগতেছে, আর অনার্সকে তোরা কিন্তু স্কুল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, বলে স্কুলের মতো করে পড়াশোনা করবো হবে না, তোর কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে লাগবে অনার্স, তারপরেই রেজাল্ট ভালো হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি হয় বলতো, যে যখনই অনার্স পড়াশোনা করতে লাগতেছে সবাই বেশিরভাগ হচ্ছে ইংলিশ দিয়ে লিখতে লাগতেছে। অনেকের আমাদের কি হয় এইখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এবার বাংলায় পড়াশোনা অভ্যাস, ইংলিশ দিয়ে হঠাৎ করে লিখতেই পায় না, অনেকের ইংলিশে প্রবলেম হয়। ছোট ছোট জিনিসগুলো কেউ বলে না, বাট এটা আমি জানি অনেক স্টুডেন্ট আমার দেখছি যে ইংলিশ দিয়ে হঠাৎ লিখতে গিয়ে প্রবলেম হয়, ইংলিশের জন্যই ভয় পাওয়া যায়। তো ইংলিশ একদম সোজা জিনিস, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, ভয় দূর করে তারপরে ইংলিশ দেখবি নিজের থেকে এমনি বানাইতে পারবি। ওকে, এত কিছু ইংলিশ কঠিন জিনিস না, জাস্ট খালি একবার ভয়টা দূর করে দে, বলে আমি লিখতে পাবো, তারপরে একবার লেখা শুরু করলে আর কোনো প্রবলেম হবে না। এটা আর একটা হচ্ছে প্রবলেম আছে। সো তোরা যদি দেখিস, যদিও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কিন্তু আরো বেশি হারে ফেল করছিল, 90% স্টুডেন্ট ফেল করছিল, তবুও 85%, যদিও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে এক্সামিনেশন কিন্তু অনেক আগেই হয়ে গেছিল, ঠিক আছে, ডিসেম্বর মাসেই হয়ে গেছিল, তোদের তবু অনেকটা পরে হয়েছিল। যাই হোক, সো এইবার তোদের যেমন সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন হবে জুলাই মাসে হবে, তো এখন থেকে তোরা ভালো করে প্রিপারেশন করতে পারিস। আর কিসের জন্য প্রবলেমগুলো হচ্ছে আমি আশা করে বোঝাইতে পারছি। তোদের যদি দেখিস স্যাররা বলছে, স্যাররা কি প্রবলেম বলছে, যদি দেখিস কুচবিহার কলেজে যে অধ্যাপক আছে পঙ্কজ কুমার দেবনাথ স্যার, ওকে, পঙ্কজ কুমার দেবনাথ স্যার কি বলছে, যে তার বক্তব্য, এবার একই সিলেবাসে সকলকেই পড়তে হচ্ছে, পাশাপাশি ছাত্রদের সার্বিক উপস্থিতির হার সন্তোষজনক না থাকায় সিলেবাস সম্পর্কেও অনেকে বুঝতে পারেনি। সেক্ষেত্রে আমি মনে করি পরীক্ষার্থীদের মাসিক বিচার করে দেখা উচিত কোন বিষয়ে মেজর মাইনর ওকে এসইসি ফেলের হার বেশি, এটি বিষয়ে কর্তৃপক্ষ বিশ্লেষণ করা হচ্ছে। ওকে, সবার এটা কিন্তু টেনশন আছে। বানেশ্বর কলেজের যদি বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নরেন্দ্রনাথ স্যার কি বলছে, দেখ বলছে তার কথায়, রেজাল্ট একেবারেই সন্তোষজনক নয়, মঙ্গলবার সমস্ত শিক্ষকদের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করা হবে এবং বিষয়টি নিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল কাওয়েল বলেন, পুরো বিষয়টি আমাদের দেখতে হবে এবং রেজাল্ট নিয়ে পর্যালোচনা করে বিষয়টি জানাবো। এবেনশিলের স্যার ডক্টর নিলয় কুমার রায় বলছে যে একেবারেই নতুন সিলেবাসের ওরা পরীক্ষা দিয়েছে, ওরা পুরনো বছরের প্রশ্নের ধরন দেখে এবার পরীক্ষায় বসেছে। আমি বিশ্বাস করি এই অবস্থায় আগামীবারের প্রথম সেমিস্টারের পড়ুয়াদের হবে না, যাদের এরকম ফলাফল হয়েছে তারাও আগামীতে ভালো ফল পাস করবে। ওকে, তো সব স্যারের ক্ষেত্রে একই জিনিস বললো, ঠিক আছে, আমি যেটা বললাম দেখো ওগুলা কথাই আবার ঘুরে ঘুরে আসতেছে এখানে, তো এই জিনিসটা মাথায় রাখিস। এবার যারা কুচবিহার 55 ইউনিভার্সিটির আন্ডারে প্রথমবার অ্যাডমিশন নিচ্ছিস, এবার 2024 অ্যাডমিশন নিবি, তাদের বলে রেখে তোদের এত প্রবলেম হবে না। তোদের ক্ষেত্রে তো অলরেডি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, ওকে, কোশ্চেন প্যাটার্ন জানিস কেমন করে পড়তে লাগবে, ঠিক আছে, আমরা স্যাররা গাইড করবো। এর জন্য তোরা চ্যানেলটাকে ফলো কর, প্রতিটা জিনিস গাইড করবো কেমন কেমন করে কোনটার জন্য কেমন করে প্রিপারেশন নিতে লাগবে সমস্ত কিছু। এবং ফিজিক্সকে কেউ যদি ভালো রেজাল্ট করতে চাস তাহলে অবশ্যই পেইড বেসে জয়েন কর। প্রথমে ডেমো লেকচার দেখ আর ফিজিক্সের কেমন ধরনের কি পড়াশোনা করতে লাগবে, সেটা ফিজিক্সের মেজর বা ফিজিক্সের মাইনর, যাদের ম্যাথ থাকবে তাদের ফিজিক্সের মাইনর থাকবে, এবং যারা মেজরে ফিজিক্স নিবি তারাও জয়েন করতে পারে। যারা মেজরে তোরা হচ্ছে ম্যাথ নিবি তাদের মাইনরে কিন্তু ফিজিক্স থাকবে, বা কেমিস্ট্রি নিবি তাদের মাইনরে ফিজিক্স থাকবে, তারা কি করতে পারিস, পেইড ব্যাচে জয়েন করতে পারিস, ডেমো লেকচারগুলো দেখতে পারিস। তোদের সমস্ত স্টুডেন্টের ভালো রেজাল্ট করে দেওয়ার দায়িত্ব আমি নিতেছি। ওকে, ফিজিক্স যাদের আছে, ওকে, তাহলে তোরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারিস, বা ইউটিউবে ডেমো লেকচারগুলো দেখে ঠিক করতে পারিস, ওকে, কেমন করে ফিজিক্স পড়তে লাগে। আর বাকি যে স্টুডেন্টরা আছে অন্য সাবজেক্ট আর্টসের ক্ষেত্রে তোরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আমি দিতে থাকবো, কেমন করে প্রিপারেশন নিতে লাগবে, তারপরে ওকে যারা অ্যাডমিশন হচ্ছিস তারপরে তোদের ভালো কেমন করে রেজাল্ট করতে লাগবে, আমি সমস্ত গাইড তোদের করতেই থাকবো। ওকে, সো 55 ইউনিভার্সিটির রেজাল্টের অ্যানালাইসিস করলাম, এটা তোদের কি মতামত তোরা জানা, তোদের কি মনে হয় তোদের এই পয়েন্টগুলোর জন্য তোদের হচ্ছে রেজাল্ট খারাপ হচ্ছে, ঠিক আছে, বা তোরা কিসের জন্য ভয় পেয়েছিলি, কিসের জন্য এটা সাবজেক্টে ফেল করছিলি, সিলেবাস বুঝতে পারছিস কি পারিস নাই, ঠিক আছে, কলেজে ক্লাস হচ্ছে কি হচ্ছে না, অনেক কলেজে একদম ক্লাস হচ্ছে না, তার জন্য অনেকের প্রবলেম হচ্ছে। তো যার যেটা মনে হয় কমেন্ট সেকশনে জানা, ঠিক আছে, যা ইচ্ছা তারপরে এটা নিয়ে আমরা ডিসকাস করতে থাকবো, এবং আমাদের সবার একটাই টার্গেট হওয়া উচিত তোদের রেজাল্ট ভালো করা। ওকে,
তোদের রেজাল্ট ভালো হলেই তোরা পরবর্তীতে যে কোনো পরীক্ষার জন্য এলিজিবল হবি, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস আবার বলতেছি, যারা যারা ফিজিক্সে ভালো রেজাল্ট করতে চাস এবং পরবর্তীতে তোরা ফিজিক্সের বিভিন্ন সাইন্টিফিক অফিসার হতে চাস, তার জন্য ফিজিক্সের ভালো করে বোঝার জন্য ফিজিইজি পেইড বেসে জয়েন করতে পারিস, বা হচ্ছে ফিজিইজির হচ্ছে চ্যানেলটাকে ফলো করতে পারিস। ওকে, সো আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি। আর এর পরবর্তী আশা করি সবার রেজাল্ট ভালো হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, শুধুমাত্র ফোকাস করো। আর একটাই জিনিস, যে যারা যারা এখন থেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, ইটস ওকে, ভেরি গুড ডিসিশন, কিন্তু মাথায় রাখতে লাগবে কিন্তু যে তোমাদের যদি গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট করতে না পারো, তাহলে কিন্তু গভর্নমেন্ট জবের জন্য এলিজিবল অবধিও হতে পারবে না। তার জন্য গ্র্যাজুয়েশন রেজাল্টের উপরেও ফোকাস করতে লাগবে, এটা নিয়েও ভালো করে পড়াশোনা করতে লাগবে। আর যেহেতু তোমাদের পাস কোর্স বলে নাই, অনার্স কোর্সের সিলেবাসেই পড়তে লাগবে, এটা থেকে ভাগার কোনো অপশনই থাকতেছে না। তার জন্য তোমাদের কিন্তু হার্ডওয়ার্ক সবার করতে লাগতেছে। ওকে, চলো তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।